কেঁচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে গেছে আর কি। কেঁচুরে তাড়াইতে গিয়ে এখন আমরা সাপের মুখে পড়ে গেছি। হঠাৎ করে তারা কার ছাড়া চলতে দিব না, তার মানে তারা যেন সীমানা ভাগ করে নিতে আসে যাদের যেটা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর ওরা যদি প্রোটেকশনের মাধ্যমে যদি আমরা সফল না পাই তাহলে আমাদের তো কোনো লাভ হচ্ছে না, দিন শেষে আসলে ভোগান্তি। উত্তরা যাবো এখানে আমার এখানে নামাই দিছে, আমার যাইতে দেন, আমি স্টুডেন্ট না দিকে আমার যাইতেছে, স্টুডেন্ট যারা আছে ওনাদেরকে যাইতে দিতেছে। কিছু চলে ট্রাফিক নিয়ন্ত্রণে আছে, তো এক্ষেত্রে বলা যায় এটা একটা পজিটিভ দিকে আমার মনে হয়েছে। নিয়ন্ত্রণটা অন্তত আবাসিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট। ভোগান্তি ছাড়া আর কিছু না। এটা মনে হয় যে আমরা যেতে পারতেছি না। আমি যাবো হচ্ছে গিয়ে, আমি পুরান ঢাকা থেকে বের হইছি, আমি শাহবাগ দিয়ে বের হবো। এটা তো সরকারি রাস্তা তাই না, নাকি ক্যাম্পাসের পার্সোনাল রাস্তা? এটা কি পাবলিক রাস্তা নাকি পাবলিক ছাড়া রাস্তা সেটা বলেন। তো আমরা এখান দিয়ে পাবলিক রাস্তায় পাবলিক চলাফেরা করতে হবে, এটা ভোগান্তি ছাড়া আর কি। কেঁচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে গেছে আর কি। কেঁচুরে তাড়াইতে গিয়ে এখন আমরা সাপের মুখে পড়ে গেছি। অবশ্যই ভোগান্তি, কারণ এত বছর আমরা চলছি, এখানটা বড় গাড়ি চল না, রিক্সা ভ্যান প্রাইভেট চলছে, হঠাৎ করে তারা কার ছাড়া চলতে দিব না, তার মানে তারা যেন সীমানা ভাগ করে নিতে আসে যাদের যেটা প্রয়োজন। এটা অবশ্যই ভোগান্তি না, এটা অযৌক্তিক, পরিপূর্ণ অযৌক্তিক। কারণ যখন আমাদের স্টুডেন্টরা যাবে তখন আমাদের ঢুকতে দেয়, যখন একটা রুগী যায় ঢুকতে দেয়, কিন্তু মানুষ এমনি আসলে বা আমরা রিক্সা নিয়ে ঢুকতে পারি না। এটা কি যুক্ত? তারা তাদের প্রয়োজনে আমাদের ভিতরে নিয়ে যান, আর আমরা যদি বাইরের কোনো যাত্রী নিয়ে যেতে যাই তারা আমাদের যেতে দেন না। আমি আসছি আপনার কেরানীগঞ্জ থেকে, এখানে সোয়ারিঘাট হয়ে আমি এখন যাব মেট্রো রেলে স্ট্যান্ডে যাবো, আমি উত্তরা। তো উত্তরা যাবো এখানে আমার এখানে নামাই দিছে, আমার যাইতে দেন, আমি স্টুডেন্ট না দিকে আমার যাইতেছে, স্টুডেন্ট যারা আছে ওনাদেরকে যাইতে দিতেছে। তো আমার এখন আরও এক্সট্রা 30 টাকা দিতে হইতেছে। তো 30 টাকা সাবজেক্ট না, আমার নামাই দেন, আবার আরেকটি রিক্সা নিয়ে যাইতে হইতেছে। তো এটা আমার জন্য ভোগান্তি না। এটা গত কয়েকদিন ধরে দেখছি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় সিকিউরিটি সার্ভেলেন্স বক্সেস লাগানো হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা যথেষ্ট সময় উপযোগী একটা সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে। কারণ আগে আমরা দেখতাম ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা নিজেরাই চলাফেরা করতে থতমত খেয়ে যেতাম। সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে সবসময় অনেক জাঁকজমকপূর্ণ এবং পড়ালেখার পরিবেশ অতটা ছিল বলে আমার মনে হয় না। কিন্তু এখন কিছু রাস্তায় বা আমরা দেখতে পাচ্ছি কিছু চলে ট্রাফিক নিয়ন্ত্রণে আছে, তো এক্ষেত্রে বলা যায় এটা একটা পজিটিভ দিকে আমার মনে হয়েছে। এটা আসলে ভাই মেনলি মনে করেন যে একটা পাবলিক ভার্সিটি, ঠিক আছে, এটা পাবলিক ভার্সিটি ওদের আদদিন, বাট এটা আমাদের সাধারণ পাবলিক আছে, ওনারা কিন্তু প্রবেশ করতে হবে। এটা ঢাকা একটা মেইন পয়েন্ট। আমরা যদি অন্য একটা বাসে চলে অবশ্যই আমরা ক্যাম্পাসের ভিতরে চলতে হবে, বাট এখন দেখা যাচ্ছে এইটা বন্ধ করে দিচ্ছে ওনাদের আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার খাতিরে। বাট সাধারণ পাবলিক যে প্রত্যেকটা গেট কিন্তু বন্ধ, তো সাধারণ পাবলিক আমরা কোন দেবে যাবো? আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করতে সব কিছু দেশ স্বাধীন হয়েছে দেখা যায়, কিন্তু দিন শেষে যদি আমরা সুফলই না পাই, আইন শৃঙ্খলা বাহিনীর ওরা যদি প্রোটেকশনের মাধ্যমে যদি আমরা সফল না পাই তাহলে আমাদের তো কোনো লাভ হচ্ছে না, দিন শেষে আসলে ভোগান্তি। অবশ্যই আমরা আমি যাবো এখন রমনার দিকে, শাহবাগ দিকে বন্ধ, ওই পাশে বন্ধ, প্রত্যেকটা গেট বন্ধ, তাহলে আমি কোনভাবে যাবো বলেন? অবশ্যই সেটা সাধারণভাবে ভোগান্তি আমাদের। অনেক যানবাহনের এসব শব্দ এগুলো অনেক ডিস্টার্বিং এবং অনেকে অনেক অসুস্থও হয়ে পড়ে। তো তার কারণে যে এই নিয়ন্ত্রণটা অন্তত আবাসিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সময়োপযোগী এবং আমি বলবো যে যৌক্তিক। কিন্তু স্বাভাবিক ঢাকার সার্বিক বিবেচনায় একটু তো অসুবিধা হবে, কিন্তু শিক্ষার্থীদের এটাই তো আসল না, কারণ ওরাই তো ভবিষ্যৎ। এখন যদি ভবিষ্যতে যদি অসুস্থ হয়ে পড়ে এই যানবাহনের তাহলে তো একটা আরও আগে নিলে হয়তো ব্যবস্থাটা এখন আরও বেশি নিয়ন্ত্রিত হতো এবং যানজট হুট করে যে যানজটটা এখন তৈরি হয়েছে পুরো ঢাকায়, ওইটা আরেকটু নিয়ন্ত্রিত হতো, মানুষের জীবন আরেকটু কি বলবো সময় আরও বাঁচত।